হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব একটা গ্রহের স্বক্ষেত্র বলতে কী বোঝায় আর তুঙ্গক্ষেত্র বলতে কী বোঝায়। অর্থাৎ একটা গ্রহ স্বক্ষেত্রী বলতে কী বোঝায় আর তুঙ্গী বলতে কী বোঝায়। আমরা জানি যে 9টি গ্রহ আছে: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এই 9টি গ্রহ আমি আগের লেকচারে বলেছি। আর 12টি রাশি আছে: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি রাশি। তো এই 12টি রাশির মধ্যে ধরুন রবি মেষ রাশিতে আছে, এটা বলেছি আমি মেষ রাশি। এখানে যদি রবি থাকে তাহলে বোঝায় এটা রবির তুঙ্গ স্থান। আমি আরও বিষয়টা ক্লিয়ার করছি। এখানে আমি লিখছি যে কোন গ্রহের তুঙ্গ স্থান কোন রাশি সেটা। যেমন রবি মেষ রাশিতে তুঙ্গী হয়। তুঙ্গী শব্দের অর্থ কি? উচ্চ স্থানে থাকা। একজন মানুষ যখন টপে থাকে তখন সে কি পজিটিভ ফল দেয়, অর্থাৎ ভালো ফল দেয়। কাজেই রবি, চন্দ্র আর রাহু, বৃহস্পতি, বুধ, শনি, কেতু, মঙ্গল, শুক্র সবগুলো গ্রহের তুঙ্গ স্থান দেখানো হয়েছে। অর্থাৎ রবি যদি মেষ রাশিতে থাকে তাহলে রবি সেক্ষেত্রে শুভ ফল দেবে। চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে তাহলে চন্দ্র সেক্ষেত্রে শুভ ফল দেবে। রাহু যদি মিথুন রাশিতে থাকে তাহলে রাহু সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল দেবে। এরকমভাবে বৃহস্পতি যদি বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে তাহলে বৃহস্পতি শুভ ফল দেবে। অর্থাৎ কোনো গ্রহ যদি তুঙ্গ স্থানে থাকে তাহলে সেই গ্রহ সেক্ষেত্রে শুভ ফল দেবে। মঙ্গল তুঙ্গ স্থান আমরা দেখতে পাচ্ছি, এটা যে মকর রাশি। মঙ্গল যদি মকর রাশিতে অবস্থান করে তাহলে মঙ্গল শুভ ফল দেবে। এটা কি? এটা মীন রাশি। এটা শুক্র যদি মীন রাশিতে থাকে তাহলে শুক্র তুঙ্গী থাকবে, সেক্ষেত্রে শুক্র গ্রহ শুভ ফল দেবে। শনি যদি তুলা রাশিতে থাকে তাহলে শনি সেক্ষেত্রে তুঙ্গী এবং শনি শুভ ফল দেবে। কেতু যদি ধনু রাশিতে থাকে, তুলা, বৃশ্চিক, ধনু রাশিতে থাকে তাহলে কেতু সেক্ষেত্রে শুভ ফল দেবে। বুধ যদি কন্যা রাশিতে থাকে তাহলে সেক্ষেত্রে বুধ শুভ ফল দেবে। তো এটাই হচ্ছে তুঙ্গী গ্রহের ফল। আমরা অনেকে মনে করি যে রাহু, কেতু, শনি, মঙ্গল এরকম হলেই মনে হয় যেন যে আমার পক্ষে সে গ্রহটা শুভ না, এরকম মনে করে। কিন্তু আসলে বিষয়টা সেরকম না। রাহু অশুভ গ্রহ, পাপ গ্রহ, সেটা ঠিক আছে, কিন্তু রাহু যদি জন্মকুণ্ডলিতে মিথুন রাশিতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে রাহু কিন্তু শুভ ফল দেবে। তবে এক্ষেত্রে একটি কথা চিন্তা করতে হবে যে রাহু যদি বা অন্য কোনো পাপ গ্রহ যদি অন্য কোনো পাপ গ্রহের সাথে সংযুক্ত থাকে বা পাপ দৃষ্ট হয়, সেক্ষেত্রে শুভ ফলও মিলবে এবং সাথে অশুভ ফলও কিছুটা আসবে। এটাই তো, তুঙ্গী গ্রহ সবসময় জেনারেলি শুভ ফল প্রদান করে। যদি সেই তুঙ্গী গ্রহ পাপ দৃষ্ট না হয় আর পাপ সংযুক্ত না হয় বা কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত না হয় তাহলে তুঙ্গী গ্রহ অবশ্যই সবসময় শুভ ফল প্রদান করবে। তো এ হলো তুঙ্গী। এবার বলি নিঃস্বস্ত গ্রহ কাকে বলে। যে গ্রহ যেখানে তুঙ্গী হয় তার সপ্তম রাশিতে নিঃস্বস্ত হয়। যেমন রবি এখানে মেষ রাশিতে তুঙ্গী হয়েছে। এখন রবি যদি এখানে তুলা রাশিতে থাকতো তাহলে ওই রবি গ্রহটা কী হতো? নিঃস্বস্ত হয়ে যেত, অর্থাৎ অশুভ ফল দেবে। এরকম মঙ্গল মকর রাশিতে মঙ্গল শুভ ফল দিচ্ছে, তুঙ্গী। তাহলে মঙ্গল যদি এক্ষেত্রে বৃহস্পতি যেখানে আসে এক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশিতে যদি মঙ্গল আসে, অর্থাৎ মকর রাশি সপ্তম রাশি, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, মানে যে রাশিতে তুঙ্গী হবে তার সপ্তম রাশিতে হবে নিঃস্বস্ত হবে। তো নিঃস্বস্ত হলে সেগুলো স্বাভাবিকভাবেই খুবই অশুভ ফল প্রদান করে। তুঙ্গী গ্রহ হলো সর্বোচ্চ বল আর নিঃস্বস্ত গ্রহ হলো সর্বনিম্ন বল বা হীন বল বা অশুভ ফল প্রদান করে থাকে। এটা হলো তুঙ্গী গ্রহ আর নিঃস্বস্ত গ্রহের ব্যাপার স্যাপার। তবে একটা কথা মনে রাখতে হবে এক্ষেত্রে, যে রাহু মিথুন রাশিতে তুঙ্গী স্থান বলেছি আমি, কিন্তু রাহু বৃষ রাশিতেও শুভ ফল প্রদান করে। আর কেতু ধনু রাশিতে তুঙ্গী বলেছি আমি, কিন্তু বৃশ্চিক রাশিতেও কেতু শুভ ফল প্রদান করে থাকে। এই হচ্ছে বিশেষ। এ হলো তুঙ্গী গ্রহ আর নিঃস্বস্ত গ্রহ। যেমন শুক্র কি আছে? মীন রাশিতে তুঙ্গী আছে। তো কারো জন্মকুণ্ডলিতে শুক্র যদি মীন রাশিতে থাকে তাহলে সেটা তুঙ্গী। কিন্তু যদি এর সপ্তম রাশি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে যদি থাকে শুক্র, তাহলে সেক্ষেত্রে শুক্র কিন্তু নিঃস্বস্ত থাকবে।
এরকম তুঙ্গি গ্রহ যেখানে থাকবে তার সপ্তম স্থানে সেই গ্রহ নিচস্থ থাকবে। নিচস্থ গ্রহ সবসময় অশুভ ফল প্রদান করে, আর তুঙ্গি গ্রহ সবসময় শুভ ফল প্রদান করে, যদি না কোনো পাপ দৃষ্ট বা কোনো পাপ সংযুক্ত বা অন্য কোনো অশুভ প্রভাব দ্বারা প্রভাবিত না হয়। এবার আমরা আলোচনা করব সক্ষেত্রী গ্রহ। সক্ষেত্রী গ্রহ মানে কি? আমাদের প্রত্যেকের যেমন নিজস্ব একটা বাড়ি আছে, সেরকম গ্রহেদেরও রাশিচক্রের নিজস্ব একটা ঘর থাকে। কোনো কোনো গ্রহের একটা ঘর আছে, কোনো কোনো গ্রহের দুইটা ঘর আছে, এরকম। তো রবি আর চন্দ্রের একটা করে ঘর আছে। তো নিজ গৃহে থাকলে যেমন মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, সেরকম গ্রহ যদি সক্ষেত্রী অবস্থায় থাকে, অর্থাৎ নিজের ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই গ্রহটা পজিটিভ ফল অর্থাৎ ভালো ফল প্রদান করে। যেমন মঙ্গল যদি এটা মেষ রাশিতে থাকে, তাহলে মঙ্গল কি পজিটিভ ফল দেবে, অর্থাৎ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। এবং মঙ্গল যদি আরেকটা মঙ্গলের ক্ষেত্র আছে কোথায়, এখানে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে মঙ্গল যদি থাকে, সেটা মঙ্গল ভালো ফল দেবে। তো এই 9টা গ্রহের মধ্যে এখানে 7টি গ্রহ দেখানো হয়েছে। আসলে রাহু কেতুর স্বক্ষেত্র বা এরকম কিছু সচরাচর দেখানো হয় না। তো এখানে রবির স্বক্ষেত্র হলো সিংহ রাশি। রবি যদি সিংহ রাশিতে থাকে, তাহলে রবি ভালো ফল দেবে। এবার চন্দ্র যদি কর্কট রাশিতে থাকে, তাহলে চন্দ্র স্বক্ষেত্রে আছে, ভালো ফল দেবে। রবি চন্দ্র মঙ্গলের কথা বললাম। এবার বুধের 2টা ক্ষেত্র আছে, স্বক্ষেত্র আছে। যেমন অনেকের একটা বাড়ি থাকে, আবার অনেকের 2টা বাড়ি থাকে। কারো ঢাকায় একটা বাড়ি থাকে, কারো খুলনায় একটা বাড়ি থাকে, এরকম 2টা বাড়িও থাকে অনেকের। ঠিক সেরকম বুধের 2টা ঘর আছে। কোনটা? মেষ, বৃষ, মিথুন রাশি আছে, বুধের নিজস্ব একটি ঘর। আর একটা বুধের ঘর হচ্ছে কন্যা রাশি। এবার শুক্রের ঘর 2টা আছে। শুক্রের ঘর হচ্ছে বৃষ রাশি আর তুলা রাশি। আর বৃহস্পতির ঘর 2টা কী কী রাশি? মীন রাশি এবং ধনু রাশি। শনির ঘর 2টি কী কী? মকর রাশি এবং কুম্ভ রাশি। এরকম দেখা যাচ্ছে যে রবি আর চন্দ্র বাদে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রবি এবং চন্দ্র এই 2টো গ্রহের একটা করে ঘর আছে। বাকি যে 5টা গ্রহ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এদের প্রত্যেকের 2টা করে ঘর আছে। অর্থাৎ এদের একটা করে বাড়ি আর এদের 2টা করে বাড়ি। হ্যাঁ, এটা হলো মূল কথা। তো আমি আগে সক্ষেত্রী গ্রহের কথা যেটা বলেছি, যে সক্ষেত্রী গ্রহ মানুষের যেমন নিজের বাড়িতে মেজাজ ভালো থাকে, সেরকম সক্ষেত্রী গ্রহ সচরাচর শুভ ফল প্রদান করে, এটাই আর কি। তবে সক্ষেত্রী গ্রহ তুঙ্গি গ্রহের মতো অতটা বলবান না, মধ্যবল। আর মিত্র গ্রহের গৃহে থাকলে সে গ্রহটাও মোটামুটি শুভ ফল প্রদান করে, অশুভ হয় না, মোটামুটি শুভ ফল প্রদান করে। কিন্তু সবচেয়ে বলবান বেশি হলো তুঙ্গি গ্রহ, তারপর হলো সক্ষেত্রী গ্রহ, তারপর হলো মিত্র গ্রহের গৃহে আছে এরকম গ্রহ। যেমন রবি আর বৃহস্পতি হচ্ছে পরস্পরের মিত্র গ্রহ। সেক্ষেত্রে রবি যদি মীন রাশিতে থাকে, এখানে থাকে বৃহস্পতির গৃহে, যেহেতু সে মিত্র গৃহে আছে, সেহেতু সে অনেকটা শুভ ফল প্রদান করে। তো এই হলো আমাদের আজকের বিশ্লেষণ। সক্ষেত্রী গ্রহ, তুঙ্গি গ্রহ আর নিচস্থ গ্রহ নিয়ে আলোচনা করলাম। বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে বলে আমি আশা করি। যদি আমার লেকচার আপনাদের ভালো লেগে থাকে এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে যদি আগ্রহ থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।